রাজধানীর হাজারীবাগে চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও বিজিবি। ফায়ার সার্ভিস জানায়, বেলা 3টার দিকে হাজারীবাগের 7তলা ভবনটির 5ম তলায় আগুন লাগে। এরপর থেকে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভবনটি। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে তা বেড়ে দাঁড়ায় 8টিতে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। হাজারীবাগের অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 12টি ইউনিট যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের। আর কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? হাজারীবাগের বাজারের ঠিক লাগোয়া একটা বিল্ডিং যদি দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে, এখানে 7তলা ভবন ফনিক্স নামে এই ভবনটির 5ম তলায় 2টা 12টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং 2টা 12টার সময় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এখানে 2টা 23-এর দিকে আসে। 2টা 23-এ এখানে পৌঁছানোর পর থেকে আপনি যেমনটি বলছিলেন, প্রথমে 2টা ইউনিট নিয়ে কাজ শুরু করে। এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা 12টা ইউনিট এসে এখানে পৌঁছেছে এবং পাশাপাশি সেনাবাহিনী থেকে শুরু করে এখানে পুলিশ বা প্রশাসনের অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে এসে পৌঁছেছে, কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এখন পর্যন্ত। এর আগে যেমনটি বলছিলাম, 5ম তলায় ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন 6 তলায় এবং 7 তলায় 2টা ফ্লোরেই ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত কিন্তু আগুনের যে কালো ধোঁয়ার কুণ্ডলী সেটা পুরো বিল্ডিংই আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আর ফায়ার সার্ভিসের যে বিষয়টা বলছিলাম, যে হাজারীবাগে এইখানে জলাশয় একদমই জলাশয়ের অভাব রয়েছে। পুকুর বা জলাশয় না থাকায় আসলে ফায়ার সার্ভিস যে তাদের কার্যক্রম পরিচালনা করা সেটা কিন্তু বেগ পেতে হয় তাদেরকে। একটু আগে ওয়াসার পক্ষ থেকে একটি পানিবাহী গাড়ি এখানে আসে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভবনে উঠেছে এবং পাশের ভবনের যে জানালা বা গ্রিলের যে অংশটা সেখানে ভেঙে সেই ফনিক্স ভবনের যে আগুন যেখানে লেগেছে সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করছে বা পানি দিয়ে সেটা নেভানোর চেষ্টা করছে। একটু আগে একটি ক্রেন এসে পৌঁছেছে যেটা বহুতল ভবনে অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার হয়। এর আগে কিন্তু এই প্রায় 1.5-2 ঘন্টা অতিবাহিত হলেও তেমনটি কোনো যন্ত্রপাতি ফায়ার সার্ভিসের ছিল না। অর্থাৎ 2টা 12 মিনিটের আগুন, এখন 4টার বাজে, এখনো কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমি সহকর্মীর মাধ্যমে এই ভবনটির 6 তলার শেষ অংশে দেখাতে চাই, যদি জুম করে দেখানো সম্ভব হয়। এখনো কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই আগুনটা যে খুব সহজে নিয়ন্ত্রণে আনা যাবে না সেটা কিন্তু বলাই যায়, কারণ আপনি জানেন বহুতল ভবনের এবং ভবনটির সামনে রাস্তা থাকলেও পিছনে কিন্তু একদম ঝোড় জঙ্গল, বা এখানে বলা চলে যে এইটা হয়তো পরিত্যক্ত একটা জায়গার মতো যেখানে শুধু গাছ ছাড়া আসলে অন্য কিছু নেই। অর্থাৎ যদি এই 6 তলা বা 7 তলার আগুনটাকে নেভানোর কারণ, এবং আমরা একটু আগেই কিন্তু দেখতে পেলাম যে এর আগে যেমনটি বলছিলাম যে ভিতরে কেমিক্যাল এবং এইখানে যে বেল্ট, মানিব্যাগ বা অন্যান্য পার্টিকেলের নাকি কারখানা আছে। এই কিছুদিন আগে ফনিক্স ভবনটির যিনি মালিক তিনি মারা যান এবং তারপর থেকেই আসলে তার ব্যবসায় একটু ভাটা পড়ে। তারপরে ছোট ছোট কারখানা করে এই ভবনটি ভাড়া দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা ফ্লোরে কয়েকজন ভাড়াটিয়া তাদের নিজের মতো করে
এখন যদি আপনাকে দেখাতে চাই, এদিকে বাতাস আছে এবং মৌসুম শুষ্ক। এই বাতাসে কিন্তু আগুন একদম লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। এই একটু আগেও কিন্তু শুধু ধোঁয়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন যদি আপনাকে দেখাতে চাই আগুনের লেলিহান শিখা একদম উপরের যে 6 তলায় আমরা দেখতে পাচ্ছি এবং উপর তলায়ও কিন্তু ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে বেল্ট, মানিব্যাগ বা এই ধরনের যে চামড়ার উপাদানগুলো, এগুলো তৈরি করতে বিভিন্ন কেমিক্যাল, বিশেষ করে আটা, গাম বা এই ধরনের কেমিক্যালের প্রয়োজন হয় এবং এই কেমিক্যাল যদি কোনো একটি ড্রামে রাখা হয় বা কোনো পাত্রে রাখা হয়, সেই পাত্রটা কিন্তু একদম বিস্ফোরণ ঘটতে পারে, এমনটি আমরা এর আগেও দেখেছি এবং সেই কাজটি কিন্তু একটু আগে আমরা দেখতে পেলাম। এখনো কিন্তু আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি, যে অর্থাৎ এই যে কেমিক্যালের ড্রাম বা কেমিক্যালের যে কৌটাগুলো, আপনি জানেন যে যে চামড়ায় গাম লাগানো হয় সেগুলো কিন্তু সাধারণত কৌটা জাতীয় জায়গায় রাখা হয় এবং কৌটায় থাকে এবং অনেকটা আমদানিকৃত অনেক দামি গামও থাকে, সেইগুলো কিন্তু ফুটতে আমরা দেখতে পাচ্ছি। আর যেমনটি বলছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করলেও তাদের সেইখানে পানি দেওয়ার মতো অবস্থা কিন্তু এখনো আমরা দেখতে পাইনি এবং পুরো 6 তলা ভবনের শেষ অংশটা এখন জ্বলছে এবং ফায়ার সার্ভিস, তারা, আমরা দেখাতে চাই যে ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু মূল ভবনের যে সামনের রাস্তাটা সেখানে পর্যন্তই তাদের অবস্থান, তারা পিছনে কিন্তু যেতে পারছে না। অর্থাৎ যেমনটি বলছিলাম, আমি সহকর্মীকে যদি দেখাতে চাই যে পিছনের অংশটা একদম গাছ বা অন্যান্য পরিত্যক্ত একটা জায়গার মতো অবস্থায় রয়েছে। সাধারণত ঢাকা শহরে এরকম জঙ্গল, যে প্রান্তে রয়েছেন সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দেবেন আরেক সহকর্মী আদিলুর রহমান, তিনিও আগুনের বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন। আদিলুর, আপনি যে প্রান্তে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বলা হচ্ছিল যে এটি একটি ট্যানারি ফ্যাক্টরি, দাহ্য পদার্থ অনেক বেশি রয়েছে, আগুনের পরিমাণও দেখা যাচ্ছে যে দাউ দাউ করে জ্বলছে, বৃদ্ধি পেয়েছে। সেখানকার, আপনারা যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, আমি আসলে শুরুতেই আমার যিনি সহকর্মী আছেন আমার সঙ্গে, জুয়েল, তাকে আমরা একটু আসলে যে আগুন যে জ্বলছে আমরা আরো একটু ক্লোজ সেখানে আসলে আমি তাকে অনুরোধ করব, তাহলে আপনাকে আমি এই মুহূর্তকার যে আগুনের যে চিত্রটি, সেই চিত্রটি আপনাকে বোঝাতে পারবো এবং একই সাথে ভয়াবহ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে বোঝানো যাবে। আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখেছিলাম যে এই ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা, যেটি আসলে বলা হচ্ছে যে সেই প্রায় 2:30টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একের পর এক ইউনিট কিন্তু আসলে এখানে এসে যুক্ত হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। প্রথম দিকে এসে ফায়ার সার্ভিসের কর্মী যারা এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছিলেন তারা বেশ খানিকটা হিমশিম খেয়েছেন, যে কারণে পরবর্তীতে আসলে একের পর এক ইউনিট এখানে বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ভবনের যে পেছনের যে অংশটি আছে সেই পেছনের অংশটিতে দাউ দাউ করে আগুন আসলে জ্বলছে এবং এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের অর্থাৎ যে একদম সবশেষ যে তলাটিতে আগুন জ্বলছে সেখানে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসলে পৌঁছতে পারেনি। আপনাকে একটু বিষয় আসলে বলে রাখি যে আমরা বিভিন্ন সময় বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য যে সুউচ্চ লেডারগুলোর ব্যবহার আসলে এখানে দেখে থাকি, যে সেই লেডারগুলোর মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এই মুহূর্তে এই ভবনের যে অংশটিতে আগুন জ্বলছে এই জায়গাটিতে আসলে ল্যাডারের যে ব্যবহার সেই ব্যবহার করাটা আসলে সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে পেছনের যে অংশটিতে আগুন জ্বলছে এই অংশটিতে আসার জন্য ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসলে প্রবেশ করতে পারবে না। তার কারণ হচ্ছে পেছনের অংশটি পুরোটাই পরিত্যক্ত, বলতে হচ্ছে যে এখানে বাগানের মতো রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে এবং একটি কবরস্থান রয়েছে, যে কারণে এইখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। এই সম্ভব নয় এ কারণেই এই জায়গাটিতে যখন আসলে দাউ দাউ
করে আগুন জ্বলছে, সেই আগুন নেভানোর জন্য পানি দেওয়ার যে ব্যবস্থাপনাটি, সেই ব্যবস্থাপনাটি কোনোভাবেই আসলে করা সম্ভব হচ্ছে না। যেটি আসলে ধারণা করা হচ্ছে যে এই আগুন যদি খুব বেশিক্ষণ সময় ধরে জ্বলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে নিচের যে তলাগুলো এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি, সেখানে আগুন ছড়িয়ে যাবার এক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও যেটি আসলে বলা হচ্ছে যে 7 তলা এই ভবনটি রয়েছে, এই ভবনের নিচেও অনেকগুলো ভবন রয়েছে এবং পুরো ভবনটি জুড়েই কিন্তু আসলে ছোট ছোট যে কারখানা, সেই কারখানাগুলো রয়েছে। এবং আমরা আসলে কিছুক্ষণ পরপরই বিকট যে শব্দ, সেই শব্দ আসলে শুনতে পাচ্ছি এবং সেই শব্দে এক ধরনের বিস্ফোরণ হচ্ছে এবং এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এটি আসলে কি ধরনের বিস্ফোরণ এখানে হচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এখানে গ্যাস সিলিন্ডার থাকতে পারে, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। কেউ কেউ বলছেন যে ছোট ছোট হয়তোবা, যেহেতু আসলে লেদার কারখানা, সেক্ষেত্রে এমন কোনো বিস্ফোরিত জিনিস এখানে থাকতে পারে যেগুলো আসলে এখানে কিছুক্ষণ পরপরই আসলে বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। আমি আমার সহকর্মীকে বলবো যে এখানে আগুনের যে তাপ এবং আগুনের কিছুটা আসলে বিপজ্জনক একটি জায়গার মধ্যেই আসলে এই মুহূর্তে আমরা সংবাদ সংগ্রহ করছি। আমরা কিছুটা আসলে সরে যেতে চাই, কিছুটা হয়তোবা বিঘ্ন ঘটবে, তবে আমরা কিছুটা আসলে নিরাপদ জায়গায় থেকে সরাসরি যে সম্প্রচারটি আসলে করছি সেটি আসলে করতে চাই। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরপরই যেহেতু আসলে এক ধরনের বিস্ফোরণ হচ্ছে, সেক্ষেত্রে সেটি যাতে আসলে বাইরে ছড়িয়ে যেতে না পারে এবং বাইরে ছড়িয়ে গেলে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের আরো বাইরে চলে যাবে, এমন একটি ধারণা বা এমন একটি আশঙ্কা কিন্তু আসলে করা হচ্ছে। হাইরেজ যে লেডারগুলো আছে, আপনি জানেন যে বিভিন্ন সময় আপনি দেখে থাকবেন, গত কয়েকদিন আগে যখন আপনি সচিবালয়ে আগুন লেগেছে সে সময় দেখেছেন যে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের জন্য লেডারগুলো ব্যবহার করা হয়েছে। সেই লেডারগুলো এখানে আনা কোনোভাবে আসলে সম্ভব হচ্ছে না। এখন এই লেডারগুলো যতক্ষণ না এখানে আনা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এখানে পানি ছেটানো যাবে না এবং এই আগুনগুলো জ্বলতেই থাকবে। আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি আমাদেরকে বলছিলেন যে এই পুরো যে ভবনটি, এই পুরো ভবনটি জুড়েই কিন্তু আসলে রয়েছে লেদার ফ্যাক্টরি এবং সেই ফ্যাক্টরির যে পণ্যগুলো, সেই পণ্যগুলো এখানে রয়েছে। একদিকে আসলে সেই পণ্যগুলো যেমন গোডাউন করে রাখা হয়, তেমনি এখানে কিন্তু আসলে ছোট ছোট ভাবে বানানোরও কাজ হয় এবং একই সাথে আমরা এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি যে খুব বিপজ্জনক অবস্থার মধ্যেই আসলে এই ভবনটি রয়েছে। তার কারণ হচ্ছে আগুন যখন আসলে ভেতরে জ্বলছে তখন ছোট ছোট বিস্ফোরণ যেমন একদিকে হচ্ছে, তেমনি অন্যদিকে এই ভবনের যে গ্লাসগুলো আছে বা দেয়ালের যে অংশগুলো আছে, সেই অংশগুলো বাইরে কিন্তু আসলে খুলে পড়ছে বা বাইরে ছিটকে পড়ছে। এখন এখানে বেশ কিছু ঝুঁকির যে বিষয় আছে সেটি হচ্ছে, আপনি জানেন যে যখন আসলে এই ধরনের আগুন লাগে এবং কোনো যদি আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের ঘটনাটি আসলে যখন ঘটবে তখন সেই আগুন যদি আশেপাশে ছড়িয়ে যায় বা ছিটকে যায়, তখন সেই জায়গাগুলোতে বা সেই ভবনগুলোতে আগুন লেগে যাবার এক ধরনের সম্ভাবনা আসলে তৈরি হয়। এখন এখানকার এলাকাবাসী যারা আছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু আসলে বেশ স্বস্তির মধ্যে ছিলেন, তার কারণ হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এখন আসলে যেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে যে এই ভবনের আগুন এখন যত সময় আসলে গড়াচ্ছে তখন আগুনের মাত্রা এবং আগুনের শিখা অনেক বেশি আসলে বেড়ে যাচ্ছে। এখন কতক্ষণ এই আগুন জ্বলবে এটি কিন্তু আসলে এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিস কতক্ষণের মধ্যে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত কোনোভাবেই বোঝে ওঠা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনী আছে তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে একটি আশার বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তলাটিতে আগুন লাগছে একদম ছাদে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে আমরা উঠে যেতে দেখলাম এবং এখন তিনি যদি আসলে সেখান থেকে পানি কোনোভাবে ছিটিয়ে এই আগুনটি আসলে নিভে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে ঝুঁকির কথা আমরা বলছিলাম এবং যে
আশঙ্কার কথা বলছিলাম সেটি হয়তো বা অনেকটা কেটে যাবে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে দাঁড়িয়ে থেকে এখানে পানি দেওয়ার কাজটি আসলে করতে পারবেন কিনা সেটি এখন একটি বড় বিষয়। তার কারণ হচ্ছে আমরা যখন আসলে আগুন দেখতে পাচ্ছি, আগুনে যেমন অনেক বেশি তাপ তৈরি হচ্ছে তেমনি অনেক বেশি ধোঁয়াও আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এই ধোঁয়ার কারণে সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীদের অনেক সময় ধোঁয়ার কারণে কাজ করতে অসুবিধা হয়। আর সেক্ষেত্রে যদি আসলে ফায়ার সার্ভিস কর্মীরা উপর থেকে কাজ করতে না পারেন, এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আসলে মগ জাতীয় কোনো একটি কিছু দিয়ে এই নিচে পানি ফেলানোর চেষ্টা করছেন, কিন্তু এখানে মগ দিয়ে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের কারণে এখন যে পরিমাণ আগুনটি আসলে জ্বলছে এই আগুন নিয়ন্ত্রণ করা কোনোভাবে আসলে সম্ভব হবে না। তার কারণ হচ্ছে আগুনের পরিমাণ এবং আগুনের ভয়াবহতাটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আসলে কথা বলেছিলাম, যে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন আসলে আগুন এত দ্রুত ছড়িয়ে গেল এবং প্রান্তে রয়েছেন সেখান থেকে সাবধানে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আবারও সহকর্মী বুদ্ধদেব কুণ্ডুর কাছে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দেবেন তিনি। বুদ্ধদেব, আপনি যে প্রান্তে রয়েছেন, আদিলুর তো ওনার প্রান্ত থেকে জানাচ্ছিলেন আমাদেরকে তথ্য, তো আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে কি কি দেখতে পাচ্ছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। যেমনটি 3:30টার সময় যেমনটি ধোঁয়া দেখে বলছিলাম যে আসলে এই আগুন বা ধোঁয়া যেভাবে দেখা যাচ্ছে সেটা আশঙ্কাজনক অবস্থায়ও যেতে পারে, এবং তেমনটি কিন্তু আপনাকে যদি দেখাতে চাই যে 7 তলার এই ফনিক্স ভবনটিতে 5ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং 5ম তলা 2:12 যে আগুনটি লাগে 5ম তলা পুরোটা পুড়ে যায়, এবং সেখান থেকে কিন্তু 6ষ্ঠ তলায় আগুনটা লাগে এবং 7ম তলায়ও পিছনের কিছু অংশ লাগে। এখন আমরা 6ষ্ঠ তলাতে যেমনটি দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং এই জ্বলা শুধু যে আগুন এখানে শুধু বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ছে, এর কারণ হিসাবে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে এখানে ফনিক্স ভবনের মালিক কিছুদিন আগে মারা যায়, এবং তারপরে এটা লেদারের গোডাউন হিসাবে ব্যবহার হলেও তিনি মারা যাওয়ার পরে এইটাকে কয়েকজনের কাছে ভাড়া দেওয়া হয়, এবং ভাড়া দেওয়ার যে হয় এখানে শুধু লেদারের যে ছোট ছোট ফ্যাক্টরি, বেল্ট, মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে শুধু এই লেদারের জিনিসপাতি নয়, এখানে আরেকটি যে জিনিসটা আমরা জানতে পেলাম, জানেন যে এখনকার বহুল ব্যবহৃত যে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস এবং চামচ যে প্লাস্টিকের যেগুলো, সেইগুলোর কয়েকটি কারখানাও কিন্তু এই ভবনটিতে রয়েছে, এবং ধারণা করা হচ্ছে যেহেতু এই প্লাস্টিকের ওয়ান টাইম কাপ, প্লেট এবং চামচ এখানে তৈরি করা হয়, যেটা বিরিয়ানির প্যাকেট হিসাবে, ডাবের স্ট্র হিসাবে বা এখানে ওয়ান টাইম চায়ের কাপ হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেই ফ্যাক্টরিগুলোও রয়েছে। এগুলো অত্যন্ত দাহ্য পদার্থ, এবং এগুলো তৈরি করতে আপনি জানেন বিসফেনল থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো আগুনের সংস্পর্শে আসলে বিকট অবস্থা তৈরি করে, এবং তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে এইখানে বিকট শব্দ হচ্ছে, এই ভিতরে যে কারখানাগুলো রয়েছে এই কারখানা আপনি জানেন যে গ্যাসের যে সংযোগ সেগুলো আসলে এখন আর দেওয়া হয় না, কারখানাগুলোর সম্বল হিসাবে সিলিন্ডার যে গ্যাস সেইগুলো দিয়েই তারা কারখানা পরিচালনা করে, এবং আমরা ধারণা করছি বিকট শব্দে যে হয়তোবা সেই গ্যাসের সিলিন্ডারগুলো বিস্ফোরণ হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে এখানে কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি এসি লাগানো রয়েছে, বিভিন্ন কম্প্রেসার বা বিভিন্ন যে মেশিনারিজগুলো একটি ভবনে বাতাস বা অন্যান্য সার্কুলেশনের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খসে খসে পড়ছে আগুন পুড়ে যাওয়ার পরে, এবং এখনো কিন্তু আগুনটা যেভাবে জ্বলছে, যেমনটি বলছিলাম 2:23 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে তারা ধাপে ধাপে 12টি ইউনিট নিয়ে এসে পৌঁছালেও আমরা যদি একটু সহকর্মী রাজুকে বলি যে ফায়ার সার্ভিস আসলে কি করছে। ফায়ার সার্ভিস মূল যে বাজারটা রয়েছে
হাজারীবাগ বাজার, তার সামনে রাস্তাতেই তারা কিন্তু অবস্থান করছে। তারা পাশের ভবন থেকে, আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে পাশের ভবনে এই গ্লাস বা কার্নিশগুলো যেগুলো আছে সেগুলো ভেঙে এই আগুন যে ভবনটিতে লেগেছে সেই ভবনে পানি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই চেষ্টাও কিন্তু ভেস্তে গেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন আসলে ফায়ার সার্ভিসের সেরকম কোনো কার্যক্রম এই ভবনের যে অংশটাতে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে জ্বলছে সেই অংশ পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে কিন্তু এখনো সম্ভব হয়নি। এবং আমরা ফায়ার সার্ভিসের একটি ক্রেনও কিন্তু দেখতে পেয়েছি, যেটা 162 মিটার পর্যন্ত তারা উঠতে পারে। সেই ক্রেনটাও কিন্তু এখানে তাদের ব্যবহার করা এখনো সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে আমরা যেটা ধারণা করছি, আপনাকে এর আগেও যেমনটি বলছিলাম যে হাজারীবাগ অংশটি কোনো ধরনের জলাশয় নেই, কোনো পুকুর বা খোলা কোনো জলাশয় নাই যেখান থেকে ফায়ার সার্ভিস এখানে এসে তাদের সেই পানিটা ব্যবহার করে এই ভবনের আগুনটা নিভাবে। থাকুন, আমরা আপনার কাছে আবারও আসবো। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে।